হাসর পুলসিরাত হাসুরের মাঠ রয়েছে, জাহান্নাম রয়েছে, এগুলিতে টেনশন হবে না, সে কষ্ট থেকে সে বেঁচে যাবে, জান্নাতের অধিবাসী হয়ে যাবে। এই জন্য রাসূলের সাহাবীরা যখন কবরকে দেখতেন কান্নায় ভেঙে পড়তেন, এই জায়গায় কি আমি বাধা পড়ে যাব না বেঁচে যাব, বাঁচতে পারবো কি পারবো না, এই বলে কবরকে বলে স্মরণ করে কান্নায় ভেঙে পড়তেন, কান্নায় ভেঙে পড়তেন, অঝর নয়নে কান্না করতেন। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশে যেতেন কান্নায় ভেঙে পড়তেন, এতটা কান্না করতেন, এ মা আমার বোন ভাই বাবা যান, এতটাই কান্না করতেন। হযরতে ওসমান গনির চোখের জল বয়ে বয়ে দাড়ি মোবারক ভিজে যেত, কান্নায় অঝর নয়নে কান্নায় ভেসে পড়তেন। এবং জিজ্ঞাসা করা হতো ওসমান গনিকে, ও আল্লাহর গোলাম আপনি এত কান্না করেন কেন, এই কবর দেখে এত কান্না করেন কেন, জাহান্নাম জান্নাতের আওয়াজ হলে আপনি এতটা কান্না করেন না, সেগুলি স্মরণ করে এতটা কান্না করেন না, কবরকে বলে স্মরণ করলে এত কান্না কেন করেন? তিনি বলেছিলেন যে আমি নবীর মুখে শুনেছি, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা, কবর হলো পরকালের স্টেশনের মধ্যে, পরকালের যে সমস্ত স্থানগুলি রয়েছে তার ভিতরে প্রথম নম্বরে স্থান হলো কবর। এই কবর এমন একটা জায়গা রে, এই কবরে যে বাধা পড়ে যাবে তারপরে যে সমস্ত কঠিন জায়গাগুলি আছে সেগুলি থেকে পার হতে পারবে না, পারবে না, পারবে না।